শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো নতুন ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো সকাল সকাল আমি গণেশ বাবার দর্শন করাই তোমাদেরকে। তো আমি একটু এদিকে আসছিলাম, তাই ভাবলাম যে গণেশ আমাদের এদিকে অনেকগুলোই গণেশ পুজো হয়েছে। তো ওই দিন একটা দেখানো হয়েছে, তো আজকে ভাবলাম এই গণেশ বাবাটাকে তোমাদেরকে দেখাই। তো যাই হোক, এই গণেশ বাবা রথের উপরে উঠে বসে আছে। তো দেখো চাকা, তিনটে চাকা, দেখো এখানে একটা ওখানে একটা, তিনটে চাকা। আর এই পাশে একটা ঘোড়া, ওই পাশে একটা ঘোড়া। ঠিক বুঝতে পারছি না যে প্যান্ডেলটা কীভাবে করেছে। তো যদিও যেমনই করুক ভালো হয়েছে আর কি। তো সকালবেলার রাস্তাঘাট এই যে এইরকম। তো চারিদিকে সব লাইটিং লাগানো আছে। তো মানে রাস্তাঘাট দেখেই মনে হচ্ছে পুজো পুজো লেগে গেছে আর কি, দুর্গা পুজো। তো ভীষণ ভালো লাগছে। গণেশ পূজার থেকেই শুরু হয়ে গেলো পুজো পুজো একটা ভাব। তো দেখো চারিদিকে যে এখানে প্রোগ্রামও হয় রাত্রিবেলা করে। তো আমাদের আসাও হয় না। তো সকালবেলায় একটু দেখে নিই, ভালো লাগে এরকম প্রোগ্রামে আসলে। রাত্রিবেলা আর আসতে ইচ্ছে করে না। তো বাড়িতে চলে এসেছি, এসে রান্না বসিয়ে দিয়েছি। 4টে ডিম সেদ্ধ বসালাম, ভাত মাত্র বসালাম। ছেলের পরীক্ষা আছে। তো এগুলোই আজকে সকালবেলা মানে মনে হয় আর খাওয়া দাওয়ার জন্য আর কিছু একটা করতে হবে। ভাতে আলু সেদ্ধ দিইনি, তার কারণ আলু সেদ্ধ কেউ পছন্দ করে না। আর শুকনো ভাত খেতে দেওয়া যায় না, ভালো লাগে না দিতে। যে খায় তারও কষ্ট, মানে দিয়ে কাউকে দিতেও খারাপ লাগে আর কি। তার জন্য ভাবলাম কী রান্না করি। তো দেখলাম পটল আছে ফ্রিজে। তো আর একটা দেখো বেগুন আছে, গোল বেগুন। এই বেগুনগুলো বেশ সেদ্ধ খেতে ভালো লাগে। সেই জন্য ভাবলাম যে সেদ্ধ দেবো। তারপরে ভাবলাম না, আজকে তো বৃহস্পতিবার, থাকা সেদ্ধ আর দিব না, ভাজা যদি করব। আর করব হচ্ছে পটলের তরকারি। দেখো পটলের তরকারিটা আমি বসিয়েও দিয়েছি, হয়েও গেছে। গরম মশলা বেটে দিয়ে নিয়েছি। আর একটু ঝোল ঝোল থুয়ে রান্না করলাম। সবাই একটু ঝোল দিয়ে ভাত টাত খাবে আর কি। তো হয়েই গেছে, আমি ঢাকা দিয়ে রাখলাম। একটু সেদ্ধ বাকি আছে আর কি, আলু আর পটলটা। তো একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে এই যে চলে এসেছি দুপুরবেলাটা রান্না বান্না নিয়ে। তো দেখো বেগুন কেটে রেখেছি, ভাত হয়ে গেছে। তারপরে তোমার হচ্ছে টমেটো কেটে নিয়েছি, চাটনি করব। আর এটা হলো পালং শাক, ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এটা হলো কুয়াশটাকে ঝিরিঝিরি করে কেটেছি, ঘন্ট করব। আর এটা কাঁকরোল ভাজা, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এটা হলো ডাল সেদ্ধ হয়েছে, মুসুরের ডাল। তো ভাত তো হয়েই গেছে। তো এবার ভাবলাম আমি তোমাদের সামনে আসি, কারণ সকাল থেকে একবারও তোমাদের সামনে আসা হয়নি। তো ছেলের পরীক্ষা চলছে, ভীষণই ব্যস্ততার মধ্যে যাচ্ছে। তো ভিডিও সেভাবে করে উঠতে পারছি না। তো যতটা পারছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও। তারপরে দেখো এই যে আমি কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজা কিছুটা হয়েও গেছে, এই যে দেখো নামিয়ে নিয়েছি। অনেকগুলোই ভাজা, তো সেই জন্য। আর এদিকে দেখো আমি ভুলেই গেছি যে আমি সর্ষে ফোড়ন দিয়ে রেখেছি। তা আমরা ঢাকা দিয়ে রেখেছি, এই হলো কাণ্ড। তো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সেদ্ধ হবে। তো সেদ্ধ হতে না এখন সময় লাগে। এই হচ্ছে মানে টমেটোগুলো এখন